খেলা জমে গেছে। 7 বছর পর পিয়ংইয়ং সফরে চীনা প্রেসিডেন্ট। পারমাণবিক ইস্যু, রাশিয়া ঘনিষ্ঠতা ও কোরীয় উপদ্বীপের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে কূটনৈতিক জল্পনা কল্পনা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কয়েক সপ্তাহ আগেই একই মঞ্চে বসিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনকে। এবার সেই কূটনৈতিক বাস্তবতার ধারাবাহিকতায় তিনি যাচ্ছেন বিশ্বের সবচেয়ে রহস্যময় রাজধানী পিয়ংইয়ংয়ে, যেখানে তার জন্য অপেক্ষা করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আগামী 8 ও 9 জুন উত্তর কোরিয়া সফর করবেন শি জিনপিং। কিম জং উনের আমন্ত্রণে অনুষ্ঠিত এই সফরটি হবে প্রায় 7 বছরের মধ্যে তার প্রথম পিয়ংইয়ং সফর। সর্বশেষ তিনি 2019 সালে দেশটি সফর করেছিলেন। এমন এক সময়ে এই সফর হচ্ছে যখন উত্তর কোরিয়া, চীন ও রাশিয়ার সম্পর্ক নতুন এক কৌশলগত মাত্রা পেয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় থাকা উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক মিত্র চীন। দুই দেশের মধ্যে রয়েছে 1400 কিলোমিটার দীর্ঘ সীমান্ত এবং একটি বিশেষ প্রতিরক্ষা চুক্তি, যার আওতায় এক পক্ষ আক্রান্ত হলে অন্য পক্ষ সহায়তা করবে। চীনের জন্য এটি একমাত্র এমন সামরিক প্রতিশ্রুতিমূলক চুক্তি। চলতি বছর সেই চুক্তির 65 বছর পূর্ণ হচ্ছে। বিশ্লেষকদের মতে এই সফরের সবচেয়ে বড় রাজনৈতিক লাভবান হতে পারেন কিম জং উন। করোনা মহামারী এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অবস্থান নেওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে পিয়ংইয়ং। তবে একই সঙ্গে কিম ও পুতিনের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে বেইজিংয়ের ভেতরেও সতর্কতা রয়েছে। তবে বাস্তবতা হল, উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এখনও চীন। ধারণা করা হচ্ছে সীমান্ত বাণিজ্য আরও সম্প্রসারণ এবং নতুন সমুদ্র সৈকত ও স্কি রিসোর্টে চীনা পর্যটক আকর্ষণের বিষয়টি বৈঠকে গুরুত্ব পাবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া আশা করছে শি জিনপিং মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবেন। 2024 সালের শেষ দিকে সিউলের সঙ্গে পুনর্মিলনের প্রচেষ্টা আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করার পর থেকে কিম দক্ষিণ কোরিয়াকে পরম শত্রু হিসেবে অভিহিত করছেন। দুই দেশের সম্পর্ক বর্তমানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শীতল অবস্থায় রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হতে পারে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি। সম্প্রতি নতুন একটি পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সময় কিম দাবি করেছেন, গত 5 বছরে দেশটির অস্ত্র উপযোগী পারমাণবিক উপাদান উৎপাদন সক্ষমতা দ্বিগুণেরও বেশি বেড়েছে। যদিও চীন দীর্ঘদিন ধরে কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার পক্ষে অবস্থান নিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে সেই অবস্থান কিছুটা নমনীয় হয়েছে বলে ধারণা করা হয়। ফলে শি কিম বৈঠক শুধু দুই মিত্র দেশের সৌজন্য সাক্ষাৎ নয়, এটি হতে পারে ওয়াশিংটন, মস্কো, বেইজিং ও পিয়ংইয়ংকে ঘিরে নতুন ভূরাজনৈতিক সমীকরণের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। উত্তর পূর্ব এশিয়ার ভবিষ্যৎ রাজনীতির অনেক উত্তর হয়তো লুকিয়ে আছে এই 2 দিনের সফরেই।